এই যে দেখেন আমার কুমড়ার গাছ, নতুন চাল কুমড়ার গাছ। অনেকেই পানি কুমড়া বলে, কেউ কুচ কুমড়া বলে। তো আমরা চাল কুমড়া পানি কুমড়া দুটোই বলি। তো আমার বাড়ির সাথে এক হাত জায়গা ছিল, সেই জায়গাটার মধ্যে আমি একটা গাছ লাগিয়েছি, কুমড়ার গাছ। আমি জানতাম না আসলে গাছটা এত সুন্দর হবে, ভাবছিলাম এইটুক বালুর উপরে কি করে গাছ হয়। তো আসলে আমি লাগাইছি, দেখছি কিছুদিন পর সুন্দর, গাছটা অনেক সুন্দর হয়েছে। এই যে আমি নিচে লাগাইছি, নিচ থেকে লম্বা কঞ্চি দিয়ে আবার গাছটাকে আমি উপরে তুলে দিয়েছি ছাদের উপরে। দেখেন ছাদটা একবারে ভরাট হয়ে গেছে, কুমড়াও ধরেছে চারটে এক মাপের হয়েছে। মানে ছিঁড়তে গেলে আমাকে একদিনেই 4টা ছিঁড়তে হবে, না হলে কিন্তু পুষ্ট বেশি হয়ে যাবে। তো আসলে সত্যি অনেক সুন্দর লাগছে। তো নিচে বাহান করার এক মজা, আর ছাদের উপর বাহান করার এক মজা। আপনাদের যারা জায়গা নেই এভাবে গাছ লাগাইতে পারেন। এই যে দেখেন আমার কুমড়ার গাছ, নতুন চাল কুমড়ার গাছ। অনেকেই পানি কুমড়া বলে, কেউ কুচ কুমড়া বলে। তো আমরা চাল কুমড়া পানি কুমড়া দুটোই বলি। তো আমার বাড়ির সাথে এক হাত জায়গা ছিল, সেই জায়গাটার মধ্যে আমি একটা গাছ লাগিয়েছি, কুমড়ার গাছ। আমি জানতাম না আসলে গাছটা এত সুন্দর হবে, ভাবছিলাম এইটুক বালুর উপরে কি করে গাছ হয়। তো আসলে আমি লাগাইছি, দেখছি কিছুদিন পর সুন্দর, গাছটা অনেক সুন্দর হয়েছে। এই যে আমি নিচে লাগাইছি, নিচ থেকে লম্বা কঞ্চি দিয়ে আবার গাছটাকে আমি উপরে তুলে দিয়েছি ছাদের উপরে। দেখেন ছাদটা একবারে ভরাট হয়ে গেছে, কুমড়াও ধরেছে চারটে এক মাপের হয়েছে। মানে ছিঁড়তে গেলে আমাকে একদিনেই 4টা ছিঁড়তে হবে, না হলে কিন্তু পুষ্ট বেশি হয়ে যাবে। তো আসলে সত্যি অনেক সুন্দর লাগছে। তো নিচে বাহান করার এক মজা, আর ছাদের উপর বাহান করার এক মজা। আপনাদের যারা জায়গা নেই এভাবে গাছ লাগাইতে পারেন।